সহকর্মী এসপিওরা নিজেরা সাহায্য তুলে আর্থিক সহায়তা করলেন মৃত এসপিও জওয়ান সুরেশ্বর চাকমার পরিবারের হাতে। ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া থানার এসপিও জওয়ানদের একটি দল নিজেদের কষ্টার্জিত টাকা থেকে অর্থ সংগ্রহ করে তুলে দিলেন সহকর্মী স্বর্গীয় সুরেশ্বর চাকমার পরিবারের হাতে। 22 জুলাই দায়িত্বে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরেশ্বর চাকমা, বয়স 42। তিনি ছিলেন গন্ডাছড়া মহকুমার রোসাবাড়ি থানার অন্তর্গত তৈচাকমা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 19 বছর ধরে এসপিও পদে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু এই দীর্ঘ কর্মজীবন শেষে মৃত্যুর পর সরকারের কাছ থেকে তিনি বা তার পরিবার পাননি 1 টাকারও সাহায্য। শেষ বিদায়ের সব আয়োজন এবং এখন পরিবারের পাশে দাঁড়ানো সবই হয়েছে সহকর্মীদের ব্যক্তিগত উদ্যোগে। সুরেশ্বর চাকমার জীবনের সংগ্রাম। মাসে মাত্র 12,000 টাকা বেতনে স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে সহ 5 জনের সংসার চালাতেন তিনি। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা, পরিবারের চিকিৎসা সবই এই অপ্রতুল বেতনের মধ্যেই সামলাতে হতো। অসুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা করানোর কথা উঠলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। এভাবে ধীরে ধীরে অবহেলা ও অনটনের শিকার হয়ে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এটা শুধু একজনের গল্প নয়, গোটা এসপিও সমাজের বাস্তবতা। ত্রিপুরার প্রায় 3,700 এর বেশি এসপিও একই অবস্থায় দিন কাটাচ্ছেন। মাসের পর মাস, বছরের পর বছর তারা পুলিশের মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা রক্ষা, নিত্যদিনের টহল সবকিছুতে সামনের সারিতে থেকেও তাদের বেতন মাত্র 12,000 টাকা। না আছে স্থায়ী পদ, না আছে পেনশন, না আছে জীবন বীমা, না আছে কোনো স্বাস্থ্য সুবিধা। ফলে অসুস্থতা বা দুর্ঘটনা হলে তারা এবং তাদের পরিবার হয়ে যান অসহায়। সরকারের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে এসপিওদের সমস্যা সমাধান করা হবে, পদ নিয়মিত করা হবে, বেতন বৃদ্ধি হবে। কিন্তু আজ 7 বছর কেটে গেছে, মুখ্যমন্ত্রী বদলেছে, তবুও প্রতিশ্রুতি আজও কাগজে কলমেই রয়ে গেছে। ন্যায্য দাবি আদায়ে এসপিওদের কখনো ত্রিপুরা উচ্চ আদালতের, কখনো ভারতের উচ্চ আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। প্রশ্ন রইল সরকারের কাছে, যদি একজন খাকি উদ্দীপ্ত কর্মী মৃত্যুর পরও সরকারের দৃষ্টি না কাটতে পারে আর সহকর্মীদের ব্যক্তিগত অর্থই হয় তার পরিবারের একমাত্র ভরসা, তবে এই রাজ্যে এসপিওদের মূল্য কতটুকু? এসপিওরা কি শুধু ভোটের সময় প্রতিশ্রুতির ভাষণে প্রয়োজন, কিন্তু বাস্তবে তাদের জীবন, মৃত্যু, ভবিষ্যৎ এসব কি সরকারের কাছে কোনো গুরুত্বই রাখে না? এবং মনে কুমুরি যে গৈছিল চাকমা এসপিও চাকরি করে মানছে লৈ হতো গমতো গম করছি ইয়ে করছি একটু আমি হিঙি থাকব মই লগাই কনে মিলিয়ে একজন মরদ একজন মগু হিঙি থেম মামার এখন হাম ঘুরিবার একটু হামও ঘুরি নারিব, গাবুল ঘুরি নারিব, চাউল বইও নেই, দিদিনও নেই, হিচু নেই, আমি একটু হিঙি হব বাজিবার দফতার নেই আমার, হাম ঘুরি নারিব, হিঙি হব হিঙি থাকব আমার কেনা বাজিবার পর কাঁদে গিয়ে দিব।